আমি মনে করি আমাদের ঢাকাইয়া পরোটা খেলে অন্য কোনো পরোটা আপনার মুখেই লাগবে না। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি খুবই মজার, খাস্তা ও মুচমুচে ঢাকাইয়া পরোটার রেসিপি নিয়ে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ঢাকাই পরোটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 2 কাপ ময়দা। আপনারা ইচ্ছা করলে 1 কাপ ময়দা ও 1 কাপ আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিব স্বাদমতো লবণ এবং 1 টিস্পুন চিনি। দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলের পরিবর্তে আপনি ঘিও ইউজ করতে পারেন। এবার তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে ঘষে ঘষে মিশিয়ে নিব যেন ময়ানটা খুব ভালো হয়। যখনই দেখবেন মুট করলে দলাটা ভেঙে যাচ্ছে না, তখনই বুঝে নিতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এখানে আমার 1 কাপ পানি থেকে 2 টেবিল স্পুন পানি কম লেগেছে। ডোটা তৈরি করার সময় অবশ্যই পানির মাপটা ঠিক রাখবেন। দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটা 15 মিনিটের জন্য একটি পাশে রেখে দিব। এতে করে ডোটা আরও সফট হয়ে আসবে। ডোটা একটু রেস্টে থাকুক, এই সময় তৈরি করে নিব একটা মিশ্রণ। একটি বাটিতে নিয়ে নিব 4 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিব 4 থেকে 5 টেবিল স্পুন রান্নার রেগুলার তেল। খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে। মেশানোর পর এই মিশ্রণ অনেকটা কনডেন্স মিল্কের মতো দেখা যাবে। এবার এই মিশ্রণটা একটা পাশে রেখে দিব এবং চলে যাব মূল প্রিপারেশনে। 15 মিনিট পরে দেখা যাবে ডোটা আরও সফট হয়ে এসেছে। আবারও 2 থেকে 3 মিনিট মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে 6টি ভাগে ভাগ করে নিব। 2 কাপ ময়দায় বড় সাইজের 6টা পরোটা হবে। এবার প্রতিটি ডো হাতের তালুতে নিয়ে একটি বলের শেপ দিয়ে নিব। এবার সামান্য ময়দা ছড়িয়ে দিব এবং একটি রুটি বেলে নিব। রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা তৈরি করা হয়ে গেলে এবার এতে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা। মিশ্রণটা সম্পূর্ণ রুটির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। মিশ্রণটা চারদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটি নাইফের সাহায্যে ঠিক মাঝখান থেকে একটি দাগ কেটে নিব। তারপর আলতোভাবে একটা সাইড থেকে রোল করা শুরু করব। এই ঢাকাইয়া পরোটা তৈরি করা খুবই সহজ। এইভাবে যদি লেয়ারটা তৈরি করেন তাহলে যখন ঢাকাইয়া পরোটাটা ভাজবো তখন লেয়ারগুলি খুব সুন্দরভাবে বোঝা যাবে। রোল করা হয়ে গেলে শেষের অংশটা উপরের দিকে দিয়ে মুখটা বন্ধ করে দিব। আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখতে কিছুটা কোন আইসক্রিমের মতো দেখা যাবে। এবার একটি নাইফের সাহায্যে সরু অংশটা কিছুটা কেটে নিব। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার কেটে নেওয়া উপরের এই অংশটা তেলের মধ্যে ডুবিয়ে দিব এবং বাটিতে রেখে বাকি পরোটার ডোগুলি বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এবার ঢাকাইয়া পরোটা বানানোর জন্য একটি ডো নিয়ে নিব এবং তেল মাখানো অংশে একটি আঙ্গুল দিয়ে কিছুটা হোল করে নিব। এবার উপর থেকে প্রেস করে নিব এবং আবারও একটি রুটি তৈরি করে নিব। খুবই আলতো হাতে রুটিটা বানিয়ে নিতে হবে। খুব জোরে জোরে বা চেপে চেপে বেলা যাবে না। আলতো হাতে রুটিগুলি যখন বানাতে থাকবেন তখনই দেখতে পাবেন যে লেয়ারগুলি কি সুন্দরভাবে ভাজে ভাজে বের হয়েছে। এবার পরোটাটা ভেজে নেব। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমাদের এই ঢাকাইয়া পরোটাটা ভাজতে হবে। পরোটাটা তেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে যে উপরে ভেসে উঠেছে এবং ফুলে উঠছে। তখনই একটি স্পুনের সাহায্য নিয়ে পরোটার মাঝ বরাবর তেল দিতে থাকব। অনবরত পরোটার মাঝ বরাবর তেল দিতে থাকব। আর তখনই দেখা যাবে পরোটাটা ফুলতে শুরু করেছে এবং অনেকগুলি লেয়ার বের হচ্ছে। যখনই দেখবেন নিচের দিকটা হালকা একটু ভাজা হয়ে গেছে তখনই উল্টিয়ে দিতে হবে। নরম থাকা অবস্থায় কখনো উল্টাতে যাবেন না। আবারও স্পুনের সাহায্যে তেলটা পরোটার উপর দিতে থাকব এবং ঘুরিয়ে ঘুরিয়ে ঢাকাইয়া পরোটাটা ভেজে নেব।
আর সেই সাথেই তৈরি হয়ে যাবে খাস্তা ও মুচমুচে ঢাকাইয়া পরোটা। তেল থেকে পরোটাটা উঠানোর সময় অবশ্যই হোল করা সাইডটা নিচের দিকে রাখতে হবে, যেন সহজেই তেলগুলি ঝরে যেতে পারে। এইভাবে আমি সবগুলি ঢাকাইয়া পরোটা তৈরি করে নিয়েছি। আমি একটি পরোটা ভেঙে দেখাচ্ছি যে ঢাকাইয়া পরোটাটা কতখানি খাস্তা ও মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঢাকাইয়া পরোটার উপরের দিকটা খাস্তা আর মুচমুচে হয়েছে, আর ভেতরের অংশটা নরম। ছুটির দিনে বা বিকেলের নাস্তায় ছোলার ডাল মুরগি ভুনা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করুন এই ঢাকাইয়া পরোটা, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। চলে আসবো যে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।